আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই ভিডিওটা ছিল ঈদের আগের দিন। আমি হয়েছে আমার বাসা থেকে, মানে বাবার বাসা থেকে যে চাউলের গুঁড়াগুলো দিচ্ছে, এগুলো হয়েছে রোদ্রের মাঝে খুব ভালোভাবে শুকাই নিতেছিলাম। এইখানে প্রায় 15 কিলো চাউলের গুঁড়া ছিল। আর এই দিক দিয়ে হয়েছে ছাদের উপর উঠছে, অনেকদিন পর উঠে দিয়ে গাছের মাঝে পেঁপে পেকে রয়েছে। তারপর হয়েছে আমার ছেলে পেঁপেগুলো পাইরা নিচ্ছে। আর এদিক দিয়ে হচ্ছে দেখেন আমাদের বাসার সামনে যে মসজিদটা আছে, এটা এখনও কাজ চলতেছে। এই তো মসজিদটা হয়েছে ঈদ উপলক্ষে খুব সুন্দরভাবে সাজাই নিচ্ছে। আর এদিক দিয়ে হয়েছে আমিও আমার বাসার সামনের যে অংশটা ছিল এটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই তো দেখেন মাশাআল্লাহ, গাছে খুব সুন্দর ফুল আসছে। গাছের মাঝে দেখা গেছে প্রজাপতি, তারপর হয়েছে বড় বড় যে পিঁপড়াগুলা, তার মৌমাছি, এগুলো হয়েছে এই ফুল থেকে মধু নেয়। আর খুব ভালো লাগতেছিল। আমি হয়েছে একটু বাইরে গেছিলাম আর ফুলগুলা দেখতেছিলাম। মাশাআল্লাহ, গাছে খুব ফুল আসছে। আমার আসলে অনেকগুলাই ফুল গাছ, সবগুলাতেই ফুল আসছে। আর এদিক দিয়ে হয়েছে আমি বাসা চলে আসছি আমার বাবার বাড়িতে। আমরা যখন ছোট্ট ছিলাম তখন দিকে দেখা গেছে কি একজন ভাই হয়েছে আমাদের বাড়িতে কাজ করতো ময়মনসিংহের। উনি হয়েছে ঈদের আগের দিনে, কুরবানির আগে হয়েছে বাসার মাঝে আসে। আর আসলে অনেকগুলা নিয়ে আসে, তো নারিকেল, তারপর বাদাম, মানে যেই সময় যেইটা ওইটা নিয়ে আসে আর কি। এমনিতে ধান কাটার সময় হয়েছে উনি আব্বারে হেল্প করে। আর কাঁঠালগুলা যে দেখছেন এগুলো হয়েছে গাছের, এগুলো হয়েছে পোকা হয়ে গেছে বেশি একটা ভালো না, এগুলা গরুর জন্য রেখে দিছে বারান্দার মাঝে। আর এখানে ছিল মোট 10টা নারিকেল। আমি হয়েছে এক এক করে সবগুলা নারিকেল খুব ভালোভাবে পরিষ্কার করে নিতেছিলাম। আর যে বাড়িটার কথা বলছি উনি হয়েছে আমরা যখন ছোটো ছিলাম তখন থেকে আমরা বাড়ির মাঝে হয়েছে আব্বারের কাছের মাঝে হেল্প করতো। এমনিতে যখন ধান কাটার কাজ থাকে বা বিভিন্ন কাজ থাকে উনি আসে। আর যখন কাজ না থাকে এমনিতে ঈদের সময় হয়েছে আইসা বেড়া। এই তো ঈদের 1-2 দিন আগে আসে, আবার দেখা গেছে কি ঈদের দিন বা ঈদের পরের দিন চলে যায় গুছটু সব কিছু নিয়ে আর কি। মানে বাসা যে মানে এই গুছের কাজ টাজ থাকে, কুরবানির যে কাজ টাজ থাকে মোট কথা, ওইগুলো হয়েছে উনি খুব ভালোভাবে গুছাই দেওয়া যায় এলো অবস্থা। এই তো এদিক দিয়ে হয়েছে আমি এক এক করে 10টা নারিকেল শুনাই নিতেছিলাম। দেখা গেছে ঈদের ঝামেলার জন্য আর পরে এইগুলা করা যাব না। এই তো নারিকেলগুলো চুলানোর পর হয়েছে আমি নারিকেলগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতেছিলাম। এই তো এর মাঝে হয়েছে আমার নারিকেলগুলো পরিষ্কার করা হয়ে গেছিলো। আমি হয়েছে এখন নারিকেলগুলা ভাঙ্গিয়া তারপর হয়েছে করবো, খুব ভালোভাবে কুড়াই নিব। এই তো এখন হয়েছে নারিকেলগুলা ভাঙ্গা নিতেছিলাম। আসলে নারিকেলগুলো অনেক পুর ছিল, তবে পানিটা একদম মিষ্টি ছিল না। প্রথমে ভাবছিলাম হয়তো এই পানিটা দিয়ে ডাবে পুডিং, সরি নারিকেলের পুডিং বানাবো, কিন্তু পরে হয়েছে কি বাচ্চাদের ভাগ করে দিয়েছে। এই তো একটা নারিকেল হয়েছে খুব সুন্দর ফুল আসছিল। আর আমার সাথে হয়েছিল পিচি আসছিল, ও ভাবছে কি প্রত্যেকটা নারিকেলে ফুল হইব, বারে বারে দেখতেছিল ফুলটা এলো অবস্থা। এই তো আমি এক এক করে প্রত্যেকটা নারিকেল হয়েছে ভেঙে নিতেছিলাম। তারপর হয়েছে বাচ্চাদেরকে ফুলটা দিয়ে দিছি। এই তো সবগুলো নারিকেল হয়েছে ভাঙ্গা হয়ে গেছে। এর মাঝে হয়েছে কি আমার বাইরে গেছিলো পুরান বাড়িতে, ওই বাড়ি থেকে হয়েছে জাম নিয়ে আসছে। এই তো মাসাল্লাহ অনেকগুলো জামই নিয়ে আসছিল। আর আমাদের নিজেরও হয়েছে জাম গাছ আছে, কিন্তু পারবো কে, পারার লোকই নেই এলো অবস্থা। এই তো অনেকগুলো জাম নিয়ে এসে তারপর হচ্ছে ও নিজে এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতেছিল বাইরে থেকে। আর এদিক দিয়ে হয়েছে আমি সবগুলো নারিকেল খুব সুন্দরভাবে কুড়াই নিতেছিলাম। এই তো আমি এখানে হয়েছে আমি দুইভাবে হয়েছে নারিকেল কুড়াইতেছিলাম, একবার কুড়ানি দিয়ে কুড়াইছি, একবার হাত কুড়ানি দিয়ে। এইগুলো হয়েছে সেমাই বা বিভিন্ন ইয়ের মাঝে দিলে খুব ভালো লাগে, এই জন্য আলাদাভাবে দুইটি করে নিতেছিলাম। এই তো দেখেন মাসাল্লাহ নারিকেল কুড়ানো মোটামুটি শেষ। আমার 10টা নারিকেল ছুড়াইতে এবং কুড়াইতে সব কিছু মিলে প্রায় 1.5-2 ঘন্টার মতো সময় লাগছে। আসলে মানে এগুলো দেখা যায় খুব ইজি, কিন্তু সব কিছু মিলে একটু কষ্ট করি, আবার করতে অনেক সময় লাগে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।